বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। দেখুন, এখন তো প্রায় ফেব্রুয়ারি মাস পড়েই গেল বলতে গেলে। আজকে ফেব্রুয়ারি মাসের পয়লা, আর একটু গরমের আভাস পাওয়াই যাচ্ছে। তার জন্য আমাদের স্কিনের যত্নটাও একটু আলাদাভাবে করতে হবে। ডিসেম্বর জানুয়ারিতে যেমনভাবে মুখের যত্ন নিচ্ছিলেন শীতকালে, এখন সেই যত্নটা আর মুখের জন্য হবে না, একটু যত্নটা হেরফের হবেই। কারণ এরপর আমাদের গরমে ঘাম দেবে। তার জন্য আগের থেকে আপনাদেরকে আমি ভিডিওটা শেয়ার করে রাখছি। এখন আমার হাতের কাছে আছে কফির পাউডার, অ্যালোভেরা জেল, মধু, আর তার সাথে একটা প্যাকেট দেখতে পেয়েছেন। বন্ধুরা, এগুলো আমরা যদি পুরো গরমকাল ইউজ করি, আশা করি আমাদের কোনো রকম ফেসিয়াল কিংবা কোনো রকম মুখে কালো স্পট আর অন্য কোনো কিছুই লাগবে না। এটাতে আছে একটা সানস্ক্রিন, আর কি সানস্ক্রিন সেটা আমি আপনাদের বলে দেব। কেমন সানস্ক্রিন ইউজ করব, এই গরমকালে কিভাবে মুখের জেল্লা বজায় রাখবো, সেই নিয়ে আজকের ভিডিওটা। বন্ধুরা, আমরা অনেক সময় সানস্ক্রিন কিনে ঠকে যাই এবং মুখে তেলতেলে ভাবটা রয়ে যায়। যাদের অয়েলি স্কিন আরও বেশি অয়েলি হয়ে যায়। তো আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা খুব সহজ সাধারণভাবে মুখের যত্ন নেবেন। যেমন দেখুন, এই কফি আমাদের শীতকালেও ব্যবহার করা চলে, আর গরমকালে তো লাগেই কফি, আরোই লাগে বলতে গেলে। কফি আমাদের শীতকালে যে কালো দাগছোপ তা কমায়, আর গরমকালে রোদের পোড়া দাগছোপ কমাতে সাহায্য করে। তো বন্ধুরা, এই শীতকালের থেকে গরমকালে এই কফির ব্যবহারটা অধিক হয়ে থাকে। কফি আবার তার সঙ্গে যদি একটু লেবু থাকে, আর কথাই নয়, অন্য কিছুই আর মাখার দরকার নেই। মনে রাখবেন, আপনি ফেস ওয়াশ, ফেস প্যাক, ফেসিয়াল যাই করুন না কেন, আপনার কিন্তু ময়শ্চারাইজার লাগবেই। কারণ গরমকালে খুব বেশি মুখে ট্যানের সৃষ্টি হয়, এবং গরমকালে এক্সট্রা অয়েল ঘামের সঙ্গে রিমুভ হয়ে গেলে আপনার মুখে ট্যান সৃষ্টি হতে পারে, এবং মুখে চাঁড় পড়ে, এবং মুখের জেল্লা নষ্ট হয়ে মুখ কালো কালো ছোপ পড়ে যায়। তো তার জন্য আপনাকে আমি একটা সহজ সাধারণ উপায় বলে দিচ্ছি। আপনি একটু কফি নেন, যদি লেবুর রস আপনার স্যুট করে এর সাথে লেবুর রস নিতে পারেন, এর সঙ্গে অ্যালোভেরা জেল, একটু মধু, অল্প চিনি ভালো করে মিশিয়ে নেন। আর এমনভাবে মেশাবেন যাতে করে চিনিটা পুরো গুলে যায়। আর এর সাথে একটু গোলাপ জল খুব ভালোভাবে নিয়ে নেবেন, নিয়ে ভালো করে মিশিয়ে মুখে মাখতে থাকুন। এই সামান্য উপকরণে আপনার কতগুলো কাজ হবে দেখুন। প্রথমত, আপনার মুখে রোদের পোড়া দাগ কমে যাবে, মুখ ফর্সা থাকবে, মুখে অন্য কোনো ময়শ্চারাইজ ক্রিমের দরকার হবে না। কারণ মধু হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার। শীত হোক কিংবা গ্রীষ্ম, আপনাকে কিন্তু অ্যালোভেরা জেলটা প্রতিদিন ইউজ করা দরকার। রাত্রেবেলায় ইউজ করলে সবচাইতে বেশি ভালো হয়। এরপর খুব ভালোভাবে গোটা মুখে মালিশ করে নেন, আর কিছুক্ষণ মালিশ করার প্রায় 1 মিনিট মালিশ করুন, 1 মিনিট মুখে রাখুন, 2 মিনিটের ব্যাপার। এরপর ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। অবশ্যই সানস্ক্রিনটা লাগিয়েই। তো সানস্ক্রিন কি দেখে কিনবেন, কেমন কিনবেন? তো আমি যে সানস্ক্রিনটা এই প্রতি গ্রীষ্মকালে ইউজ করি, সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই। কারণ এই সানস্ক্রিনটা ইউজ করার ফলে আমার মুখে কোনো রকম তেল চাটচাটেনি ভাব থাকে না, মুখ অনেকক্ষণ বেশি ফর্সা রাখে, আর অনেক বেশি গ্লেজি থাকে, আর কোনো রকম অন্য কিছু পাউডার কিংবা অন্য কিছু মাখার দরকারই পড়ে না। তো চলুন আপনাদের আমি প্যাকেটিং খুলে সানস্ক্রিনটা দেখিয়ে নিই। বন্ধুরা, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, এবং আপনি যদি সানস্ক্রিন কিনতে চান কী দেখে কিনবেন সেটাও আমি আপনাদের বলে দেব। খুব ভালো করে গলায় ঘাড়ে পিঠে প্রত্যেকটা জায়গায় এই কফির ফেস প্যাকটা লাগিয়ে নিন, এবং ধুয়ে নেওয়ার পর আপনি যে কোনো ক্রিম ইউজ করতে পারেন। আপনার মুখ অনেকখানি গ্লেজি এবং কালো দাগমুক্ত হবে। চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে অ্যালোভেরা জেল এবং মধু আর কফির ব্যবহার দেখে নিলেন, কিন্তু এরপর আমি আপনাদেরকে প্যাকেট রিমুভ করে দেখাবো এর ভেতরে কি সানস্ক্রিনটা রয়েছে। বন্ধুরা, এটা আপনাদের আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি। এটা আমি অনলাইন থেকে কিনেছি, আর এতে আমার খরচ হয়েছে 190 টাকা। বন্ধুরা, এটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন ব্যবহার করার কতগুলো সঠিক নিয়ম আছে যা আমরা অনেকেই জানি না। কোন এসপিএফ সানস্ক্রিন নেবেন? সানস্ক্রিনের গায়ে দেখুন এসপিএফ বলে একটা কথা আছে, SPF 30 লেখা আছে।
এবং লেখা আছে অল ন্যাচারাল মিনারেল লাইন। আপনি কিন্তু এটা অল স্কিনের জন্য ইউজ করতে পারেন, আর এটা একদম সানব্লক লোশন বলতে পারেন। বন্ধুরা খুব ভালোভাবে লক্ষ্য করুন, SPF 30 বা SPF 50 প্রতিদিনের জন্য কিন্তু বেস্ট, এটা মনে রাখবেন। খুব বেশি বাইরে গেলে তখন SPF 50 লাগে। আর এখানে দেখছেন PA++ আছে, প্রত্যেকটা সানস্ক্রিনে এটা অবশ্যই চেক করে নেবেন SPF 30 আছে কি না, PA+++ আছে কি না। PA++ বা PA++++ থাকলে খুবই ভালো হয়, আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। তো বন্ধুরা সানস্ক্রিন কখন লাগাবেন? বাইরে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে সানস্ক্রিন অবশ্যই লাগিয়ে রাখুন। বন্ধুরা বাইরে থেকে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে আপনারা এই সানস্ক্রিন লাগান। অনেকেই হয়তো ভাববেন যে ঘরে আছি কি করতে সানস্ক্রিন লাগাবো, একদমই না। সানস্ক্রিন ঘরে থাকলেও কি বাইরে গেলেও কি, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ফ্রেশ করে আগে সানস্ক্রিন। এরপর কথা হলো কতটা লাগাবেন। মুখ ও গলার জন্য 2 আঙুল নিয়ম, তর্জনী এবং মধ্যমা আঙুলটা যতটা আসে, হাত পা খোলা থাকলেও সেখানেও আপনি কিন্তু সানস্লোশন লাগাতে পারেন, সানব্লক লোশন। বন্ধুরা আলতো করে ভালোভাবে লাগাবেন, বেশি ঘষাঘষির দরকার নেই। আগে সানস্ক্রিন মাখুন, তারপর মেকআপ করুন। মেকআপের ওপর সানস্ক্রিন স্প্রে পাউডার হলে রিঅ্যাপ্লাই সহজ। আবার কতক্ষণ পর লাগাবেন? প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিন ইউজ করুন। ঘাম হলে বা মুখ ধুলে অবশ্যই আবার লাগান। বন্ধুরা এটা লাগানোর পর আপনারা নিজে আমাকে কমেন্ট করবেন যে কতখানি একটা ভালো সানব্লক ক্রিম আপনারা পেয়েছেন। সত্যি আপনাদের আমি রিকোয়েস্ট করছি অবশ্যই অ্যারোমা ম্যাজিকের সানস্ক্রিন লাগিয়ে দেখুন, দারুণ লাগবে। ধন্যবাদ।